গোলকের হরি এসেছেন ভুলোকে, গোলকের ভালোবাসা ছেড়ে মর্তের ভালোবাসা লুটে নিতে, মানুষের সাজে মানুষের ভাবে প্রেমের তরি এসে ঠেকেছে সুরধ্বনির তীরে। তিনি এসেছেন কৃপা করে করুণা করে বৈষম্য ক্লিষ্ট সমাজের অগণিত নরনারী যারা কামনা বাসনার ময়লা মেখে আমিত্ববোধে পাগল হয়ে আমার আমার করে যারা দিবারাত্র বাসনার বালিশ মাথায় দিয়ে অন্ধকারে অজ্ঞানতার অন্ধকার ভক্তিহীনতার অন্ধকারে বাসনার ঘরে ঘুমোচ্ছে, এই ঘুমন্ত জীবের হৃদয়ে চৈতন্য প্রেম সত্তা প্রদান করতে কয়েক শতাব্দী পূর্বে ফাল্গুনী পূর্ণিমার এক সমুজ্জ্বল সন্ধ্যায় বাংলার কোলে বাঙালির ঘরে শচীর আনন্দ মুখ রাঙিনায় প্রকটিত হয়েছেন এই যুগের বাংলার মিষ্টি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। তিনি তো এলেন। আচ্ছা বলুন তো, বাংলার মানুষ পরিপূর্ণ রূপে কি তাকে জানতে পারল? আমার নিতাইকে জেনে নিতে পেরেছে? কোনো উত্তর আসেনি। তাকে জানতে গেলে ভেতরে একটু পিপাসা দরকার। কি গো, যদি বলো প্রেমানন্দ একটু জল দাও, জল তো আমি আপনাকে দিতে পারবো, কিন্তু পিপাসা কাউকে দিতে পারবো না, ঠিক না? জল আমি সবাইকে দিতে পারবো, কিন্তু পিপাসা তোমাকে ভেতর থেকেই জাগাতে হবে। আমার ভেতরে পিপাসা নেই, কিন্তু আমার সম্মুখে 1000 লিটার জল পড়ে আছে। 1000 লিটার জল সামনে পড়ে থাকলে কি হবে? আমার তো পিপাসা নেই, আমার কাছে জলের কোনো মূল্য নেই, তাই না? আগে ভেতরে থাকতে হবে পিপাসা, তাকে জানার আগ্রহ, তাকে না পাওয়ার বিরহে গলে যাওয়া। কলিকালে অল্প আয়ু অন্নগত প্রাণ, মরতেই জনম যাহাদের মরতে হবে তাহাদের, বাঁচিবার চেষ্টা নাহি করে, বাঁচিলেও বাঁচিতে পারে যদি বাঁচা মানুষের সঙ্গ ধরে, মরণ তারে কি করিতে পারে? সেই বাঁচা মানুষের অনুগত বিনে অন্য কোন সাধনে বাঁচিবার উপায় কোনো নাই। যদি বাঁচিতে চাও ভাই, একজন বাঁচা মানুষের সঙ্গ করা চাই। তিনি জানতেন কলিজীবের মানুষ হচ্ছে আত্মঘাতী। কলিকালের মানুষ প্রতি মুহূর্তে আত্মহত্যা করে, আত্মহনন করে, আত্মঘাতী হয়। কেউ গলায় দড়ি দিয়ে মরছে, কেউ বিষ খেয়ে, কেউ রেলে মাথা দিয়ে, কেউ বা গায়ে কেরোসিন ঢেলে জ্বলে মরে যাচ্ছে। আমরা বলি আত্মহত্যা করেছে, কিন্তু ভগবান কুরুক্ষেত্রের মাঠে, রণাঙ্গনের মাঠে অর্জুনকে কি বললেন? অর্জুন, অবিনশ্য আত্মা, চিরশাশ্বত আত্মা, এই আত্মাকে কেউ কখনো হত্যা করতে পারে না। জল তাকে ডোবাতে পারবে না, অস্ত্র তাকে ছেদন করতে পারবে না, বায়ু তাকে শোষণ করতে পারবে না, আগুন তাকে জ্বালাতে পারবে না। আত্মা চির সনাতন তর, আত্মা চির সনাতন সম।
চির সনাতন সম ভাইরে, গলায় দড়ি দিলে, রেলে মাথা দিলে, গায়ে কেরোসিন ঢেলে জ্বলে মরলে এটাকে আত্মহত্যা বলে না? ভক্তিমতী মায়েরা, এটাকে আত্মহত্যা বলে না। আত্মহত্যা কাকে বলে? এহেন দুর্লভ মনুষ্য জনম, এহেন দুর্লভ মনুষ্য জনম, জন্ম জন্মান্তরে আমার জনি ভ্রমণ। যদি বানর হয়েছি, ভোগ করার জন্য একটা বানরিনী পেয়েছি। যদি বিড়ালিনী হয়েছি, ভোগ করার জন্য একটা বিড়াল পেয়েছি। যদি শূকরও হয়েছি, ভোগ করার জন্য একটা শূকরিনী পেয়েছি। যদি বনের বাঘিনী হয়েছি, ভোগ করার জন্য একটা বনের বাঘ পেয়েছি। যদি শিয়ালও হয়েছি, ভোগ করার জন্য একটা শিয়ালিনী পেয়েছি। যদি সুন্দর একটা পুরুষ হয়েছি, ভোগ করার জন্য একটা সুন্দর নারী পেয়েছি। বাবা, জন্ম জন্মান্তরে আমার আপনার এই জনি ভ্রমণ, ঘুরতে 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 কালের চক্রে ৮০ লক্ষ পর ৪ লক্ষ মানব জনম। এহেন দুর্লভ মনুষ্য জনম পেয়ে সময় মতো গৌর গোবিন্দ চরণে আত্মনিবেদন না করে গুরুর কাছে বসে কর্ণে একটু মন্ত্র দান না নিয়ে, একটু দীক্ষা না নিয়ে, ভগবত চরণে আত্মনিবেদন না করে এই মায়ার সংসারে কামিনী কাঞ্চন ভোগ করতে করতে একেবারে বার্ধক্যের দোরগোড়ায় দাঁড়িয়ে রোগ ক্লেষ্ট শোকে রোগে বার্ধক্যের প্রিয়া নিদারুণ প্রিয়ায় ভুগতে ভুগতে অদীক্ষিত অবস্থায় যারা মৃত্যুর মুখে পতিত হয়, শাস্ত্রে বললে এটাই হচ্ছে আত্মঘাতী। আর কলিকালে আমাদের মতো আত্মঘাতী জীবকে বাঁচাতে কৃপা করে, করুণা করে গোলকের হরি ভোলকে তিনি কৃপা করে এসেছেন, সঙ্গে নিয়ে এলেন ভুবন মঙ্গল হরিনা। সেই নাম মুখে নিয়ে খোল করতাল সমন্বয়ে নদিয়ার পথে পথে আহারে কীর্তন হচ্ছে। কীর্তন করো, প্রাণ ভরে কীর্তন করো। যার যেমন ভালো লাগে উচ্চস্বরে মনে মনে যত নাম করবে তত কাজ হবে। আজকে প্রভু পারিষদ নিয়ে ঢলিতে ঢলিতে বলিতে বলিতে আমার নিতাই নেচে যা। এবা ঢলিতে ঢলিতে বলিতে বলিতে নিতাই নেচে যা। ঢলিতে ঢলিতে বলিতে বলিতে আমার নিতাই নেচে যা। ঢলিতে ঢলিতে বলিতে বলিতে আমার নিতাই নেচে যায়। আজ নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যা। ওরে নিতাই নেচে দয়াল নিতাই
দয়াল নিতাই বলে নিতাই এনেছে জয়াম হাদির কবুর এনেছে ঢলিতে ঢলিতে বলিতে বলিতে আমার নিতাই নেচে যায় মা ঢলিতে ঢলিতে বলিতে বলিতে নিতাই এনেছে শুধু নেচে যাচ্ছে না, তিনি কিছু বলতে বলতে যাচ্ছেন কলিজীবকে উদ্দেশ্য করে। এ নাম বিনামূল্যে দেব, এ নাম বিনামূল্যে দেব, করি না হিলব নিতাই ডেকে এ নামে বিনা মূল্যে দেবা দয়াল নিতাই দয়াল নিতাই এ নামে বিনা মূল্যে দেবা করি নাহি লাভ নিতাই ডেকে আমার দয়ালো নিতাই। প্রভু নিতাই না থাকলে জগাই মাথায় উদ্ধার হতো? ওরে জগাই ওরে মাথায় মেরেছে কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? আমার দয়ালো নিতাই তার কোনো অভিমান না, আমার দয়াল নিতাই তার কোন অভিমান না ও যে হরি নামে মালা গেথে জগতে বিলা, ও যে হরি নামে মালা গেথে জগতে বিলা, ও যে দারে দারে বিলাইয়ে দিল, দাদে দাদে বিলাইয়ে দিল, ও যে দারে দারে বিলাইল, দাদে দাদে বিলাল, ও গো হরি নামে মালা গেথে দারে দারে বিলাইয়ে দিল, হরি নামে মালা গেথে দাদে দাদে বিলাইয়ে দিল, ধরমালা এবারে পরগলে, ধরমালা পরগলে, আমার নিতাই ডেকে বলে ধরমালা এবারে পরগলে, আমার ডেকে বলে ধরমালা পরগলে, ত্রিতাব জ্বালায় রে রবে না, ত্রিতাবে জ্বালায় আর রবে না, ভাই রে ত্রিতাব জ্বালায় রে রবে না, ভাই রে ত্রিতাবে জ্বালায় আর রবে না, নামের গুণে জ্বালা জুড়াইবে, ত্রিতাব জ্বালায় রে রবে না, নামের গুণে গলা জুড়াইবে, ত্রিতাবে জ্বালায় আর রবে না, ওগো হবে না, আরে হবার নয় গো, হবে না
এমন দয়াল শিরোমণি হবে না, আরে হবার নয়। এমন দয়াল শিরোমণি আমার নিতাইয়ের মতো দয়াল শিরোমণি গো আমার নিতাইয়ের মতো দয়াল শিরোমণি 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 এমন হয় নাই আর হবার নাই গো হরি না দিচ্ছে বিলায় জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গোলকের ভালোবাসা ছেড়ে মর্তের ভালোবাসা লুটে নিতে তিনি কৃপা করে এসেছেন, সঙ্গে নিয়ে এলেন ভুবন মঙ্গল হরিনাম কৃষ্ণ। একবার বলো, প্রাণ ভরে বলো, বিশ্বাসের সহিত বলো, প্রেমে গদগদ হয়ে বলো। এই যে দান, কলিকালে নাম দান, এই দানের উপরে আর দান হয় বাবা? আমরা নবদ্বীপ যাচ্ছি, বৃন্দাবন, গঙ্গাসাগর, হরিদ্বার, এখানে সেখানে পথের কাঙালকে মুঠো মুঠো পয়সা দিলাম। আমার অনেক টাকা আছে, মহা দুর্গাষ্টমীতে 2 লরি বড়বাজার থেকে শাড়ি এনে কাঙাল ভিখারিকে বিতরণ করলাম। আমার অনেক টাকা আছে, গ্রামে হরি মন্দির হতে 2 লাখ টাকা দিলাম, কারো মেয়ের বিয়েতে আরো 1 লাখ দিলাম। এখন আমি যদি মনে মনে ভাবি যে আমার মতো দাতা সংসারে আর কেউ নেই, মহাজন বললে ভাইরে তোমার মতো দাতা যেমন কেউ নেই, আবার তোমার মতো মূর্খ একজনের সংসারে নেই। আরে দোস্ত, আরে বন্ধু, পথের কাঙালকে মুঠো মুঠো পয়সা দিলে, অন্ন দিলে, বস্ত্র দিলে সে কখনো দাতা হয় না। দাতাকে না বহুমূল্য সম্পদ, বহুমূল্য বস্তু। কেউ যদি অকাতরে, অবিচারে, জাতি ধর্ম নির্বিশেষে সময়ের অপেক্ষা না করে, উঁচু নিচু বিচার না করে, পুরুষ নারী বিচার না করে, রাজা প্রজা, ধনী দরিদ্র, ব্রাহ্মণ মুচি, বৈশ্য শূদ্র, চণ্ডাল, পুরুষ নারী, ছোট বড় সবাইকে এক সাম্যক্ষেত্রে দাঁড়িয়ে এক মৈত্র বন্ধনে আবদ্ধ করে যিনি জীবনের মূল সম্পত্তি জীবের দ্বারে তুলে দিতে পারেন, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ দাতা। সে দাতা কে? আমার নিতাই চাঁদ, আমার গৌর হরি। সেই ভুবন মঙ্গল নাম। মায়েরা, যার যেমন ভালো লাগে, যার যেমন, খাইতে সইতে যথা তথা নাম লয়, দেশকাল বিচার নাই তার চিত্ত শুদ্ধি হয়। বাবা নিখিল, মন্দির কত সুন্দর হয়েছে এটা ভগবানের দেখার নয়, এই জায়গাটা কত সুন্দর হয়েছে ভগবানের এটা দেখার। আজকাল দুনিয়ায় হচ্ছে কি, বেদ বলছে মানুষ নাকি অমৃতস্য পুত্র, অমৃতের সন্তান। হ্যাঁ, আমরা নাকি অমৃতের সন্তান, কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে আমার বলতে ইচ্ছা হয় যে অমৃতের সন্তান আমরা, কিন্তু কলিকালের মানুষের মুখে এত বিষ কি করে হলো? চরিত্রে বিষ, স্বভাবে বিষ, ব্যবহারে বিষ, কি করে হলো? আমার মন বলে এখনকার যুগে একটা সাপ যদি একটা মানুষকে কামড়ায়, সাপ মরে যাবে, মানুষ মরবে না। কারণ আজকাল সমাজ এত বিষাক্ত হয়েছে, এত বিষময় হয়েছে মানুষের। হিন্দু গিয়ে মুসলমানের মসজিদ ভেঙে দিচ্ছে, আবার মুসলমান গিয়ে
হিন্দুর মন্দির ভেঙে দিচ্ছে, ওই ধর্মের লোক ওখানে গিয়ে এটা ভাঙছে, গির্জা ভাঙছে, ওখান থেকে এসে আবার মসজিদ ভাঙছে। ভগবান বলে দেখো, মন্দির ভাঙছো, মসজিদ ভাঙছো, গির্জা ভাঙছো, তাতে আমার কোনো অসুবিধে নেই, কারণ তোমরাই বানিয়েছো, আবার তোমরাই ভাঙছো। কি রে বাবা, ইট বালি সিমেন্ট, ইট বালি সিমেন্ট পাথর দিয়ে মন্দির বানিয়েছো, সেই মন্দিরে কত পবিত্রতা। বাসি কাপড়ে উঠো না, অপরাধ হবে। ওখানে তাস খেলা করো না, অপরাধ হবে। মন্দিরে বসে আন কথা বলো না, অপরাধ হবে। কত পবিত্রতা। ইট বালি সিমেন্ট দিয়ে মন্দির তৈরি করে, মন্দিরের এত পবিত্রতা, কিন্তু আমি কৃপা করে যে মন্দির আমার কারখানায় বানালাম, তোমার এই দেহ মন্দির আমার কারখানায় তৈরি, পিতামাতার মাধ্যমে সংসারে এলো। তোমরা যে মন্দির বানিয়েছো, সে মন্দিরের পবিত্রতা মর্যাদা রক্ষা করছো, কিন্তু আমি কৃপা করে যে মন্দিরখানা বানিয়ে দিলাম, সে মন্দিরের পবিত্রতা কতটুকু বজায় রেখেছো বলো। শোনো, মন্দির ভাঙো, মসজিদ ভাঙো, গির্জা ভাঙো, এটা ভাঙো, ওটা ভাঙো, মাজার ভাঙো, মদরা ভাঙো, আমার এসে যায় না, কিন্তু খবরদার মন্দির মসজিদ সব ভেঙে ফেলো, তাতে আমার এসে যায় না, কিন্তু খবরদার সাবধান করলাম, মানুষের মন ভাঙতে যেও না। আমার কথাটা বাড়ি নিয়ে যাও। চারিদিকে হচ্ছেটা কি, এই যে কথা দেখো, ওতে ভগবানের কিছু এসে যায়, খোদার কি আছে, আল্লাহর কি এসে যায়, আর ভগবানের কি এসে যায়, গডের কি এসে যায়। কিন্তু খবরদার মানুষের মন ভেঙো না, কারণ এখানে আমি বসত করি। ধর্মকে জানো, ধর্মকে বোঝো, ধর্মের মধ্যে নিজেকে আহুতি দাও। তুমি তোমার ধর্মকে রক্ষা করো। তুমি তোমার ধর্মকে রক্ষা করলে তোমার ধর্মও তোমাকে একদিনই রক্ষা করবে। তোমার বিধান সংকীর্তন কৃতে যদ্ধেতি বিষ্ণু ত্রেতায়াং যজত মাখৈ দাপরে পরিচর্যায়ং কালৌ তদ্হরি সংকীর্তন। সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য যুগের সাধনা ধ্যান করে, কেউ জলের মধ্যে, কেউ আগুনের মধ্যে, কেউ পাহাড়ের গুফায়, কেউ গাছের ডালে, কেউ মাটির গর্ত করে 10,000 বছর, 50,000 বছর, 500 বছর ধ্যান করে পরমানন্দ প্রাপ্তি হয়েছেন। সত্যযুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বছর, উচ্চতা ছিল 21 হাত। সত্যযুগে ধ্যান করে তার কাছে যাওয়া হতো, সত্য চলে গেল, ত্রেতা এলো। ওই যে সত্যযুগে 1 লক্ষ বছর পরমায়ু, ওখান থেকে একটা শূন্য আবার কেটে গেল, কত রইল? 10,000। আয়ুকাল অনেক কমে গেল, কি হবে? যাগযজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, গোমেধী যজ্ঞ। তখনকার দিনে যাগযজ্ঞ ভালো হতো, ঘিয়ের শুদ্ধতা ছিল। এখন যাগযজ্ঞ হবে না, কারণ যারা ঘি বানায় তাদের মধ্যেই ভেজাল, তাহলে ঘি খাঁটি হতে পারে? মাটি পরীক্ষা করা হতো, ঋত্বিকগণে মাটি পরীক্ষা করে যে মাটির নিচে কোনো হাড় গোড়া অস্থি আছে নাকি, পবিত্রতা। এখন আর যাগযজ্ঞ হবে না, সাংঘাতিক ব্যাপার। আয়ুকাল হলো 10,000 বছর, উচ্চতা হলো 14 হাত। ত্রেতার পর দাপর চলে এলো, ওই 10,000 থেকে আর একটা শূন্য বাদ গেল। দেখুন কেমন আয়ু ক্ষয় হচ্ছে। তাহলে রইল কত? 1,000। উচ্চতা 7 হাত, 14 হাত থেকে 7 হাতে এলো। ফল ফুল চন্দন মালা দিয়ে দাপরে পরিচর্যায়ং, তাকে সেবা করো, সেবা করো, পরমানন্দের মুক্তি লাভ করবে। দাপরের পর চলে এলো কলি।
ওই 1000 থেকে মায়েরা আর একটা শূন্য বাদ গেল। দেখো আর একটা শূন্য বাদ, তাই 1000 থেকে একটা শূন্য কেটে গেলে কি থাকে? থাকবে কত মায়েরা? 100 বছর বাঁচবে। ভগবানের নির্ধারিত আয়ু, শাস্ত্রে নির্ধারিত আয়ু 100 বছর কলিকাল। কিন্তু এখন বেশিরভাগ মানুষের অকাল মৃত্যু, কারণ খান পান তো ঠিক নেই। কতটুকু খেতে হবে, কি খেতে হবে, কেমন খেতে হবে, কিভাবে খেতে হবে। মানুষ মনে করে আমরা খাওয়ার জন্য জগতে এসেছি। আরে খাও খাও খাও, নারী ভাই, খাওয়ার জন্য জগতে আসা নয়, খাওয়ার জন্য বেঁচে থাকা নয়, বেঁচে থাকার জন্য খাওয়া। যদি ভাবো যে খাওয়ার জন্য বেঁচে আছি, তাহলে বেশি দিন টিকবে না। আর যদি মনে ভাবো যে বেঁচে থাকার জন্য কিছু খেতে হবে, আয়ুকাল চলে গেল। সাধনাকে সংকীর্তন, সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণের আরাধন, কৃষ্ণের আরাধন। আমার বাবা নিখিলে করছে, সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণের আরাধন। সংসারে দুই প্রকার খরচ আছে, একটি ন্যায়, একটি অন্যায়। এটা ন্যায়। যদি করো স্মরণ, তবেই হবে সুমরণ। মনে থাকবে, তাকে যদি স্মরণ করো তবেই সুমরণ হবে। আমি হরির বাসরে দাঁড়িয়ে চিৎকার করে গলা ফাটিয়ে বলবো, আজকে যে হরির বাসরে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, সারা রাত এই যে সঙ্গ দেবেন ভগবানকে, এই যে সঙ্গ দিচ্ছেন, এই সময়টা দিচ্ছেন, মনে রাখবেন এই সময়টা আমার আপনার শেষের সময়ে কাজে লাগবে। শেষের সময়ে কাজে লাগবে। এই সময়টাকে কাজে লাগাও। গৌর হরি বল। সময় চলে যায়। দামি দামি ঘড়ি আমরা হাতে বেঁধে রাখতে পারি, কিন্তু বাবা সময়কে কখনো বেঁধে রাখতে পারবো? সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়ি বলে টিকটিক। যে জন মনুষ্য জীবনের মূল্য বোঝে না, যে সময়ের মূল্য বোঝে না, তার শতধিক তুলবি যদি মাখন ছানা, সময়ে সময়ে তোল। যৌবন কালে ভজন হবে, বৃদ্ধকালে বাধাবে গন্ডগোল। সময় সময় সময়কে কাজে লাগাও। 24 ঘন্টা, 23.5 ঘন্টা সংসারকে দাও, আধ ঘন্টা বার করে নাও চুপচাপ এক জায়গায় বসে। স্থির হও, একটু বসো। সারা জীবন শুধু ছুটছো চাই চাই চাই। আরে পাগলা, একটু বস, একটু চুপচাপ হয়ে যাও, শান্ত। ভেতরে দেখো, ভেতর দার্জিলিং, গ্যাংটক, দীঘা, বিদেশ, ইন্ডিয়া গেট, হাওড়ার ব্রিজ, অনেক কিছু দেখলে, চিড়িয়াখানা। এবার বাইরের দেখা বন্ধ করে, চোখ বন্ধ করে ভেতরের দেখা দেখো, যে তোমার আমার ভেতরে জন্ম জন্মান্তরের কত অন্ধকার। এই জন্ম জন্মান্তরের অন্ধকার যদি নাশ করতে চাও, শাস্ত্রে বললে হরির বাসরে এসে বসো। হরির বাসরে বসো। কীর্তনিয়া, পাঠক, পাঠিকা, গুরু যখন কথা বলবেন, তত্ত্ব আলোচনা করবেন, স্থির হয়ে কিছুক্ষণের জন্য ভেতরে একটা তন্ময়তা নিয়ে এসো। কথা শোনো। ওই কথার বোধ বোধ, ফোটা ফোটা কর্ণদ্বার দিয়ে যখন তোমার আমার হৃদয় শরীরে পড়বে, ভেতর বাহির চির নির্মল হয়ে যাবে। নাম বিনা কলিজীবের ধর্ম নাহিয়া। এই জন্য হৃদয় দিয়ে তাকে ডাকতে হয়।
চুপচাপ বসে কখনো তাকে ডেকেছো? ডাকো তাকে হৃদয় দিয়ে। আরে ডাকলে তিনি আসেন। কি বাবা? শবরী ডেকেছিল, 12 বছরের মেয়ে শবরী। রামায়ণে দেখবেন শবর কুলে জন্ম, অল্প বয়সে মেয়ে বিয়ে হতো। একদিন খাঁচার মধ্যে পশু পাখি আটকানো। শবরী বাচ্চা মেয়ে জিজ্ঞাসা করছে, মা এই পশু পাখি খাঁচার মধ্যে আর্তনাদ করছে, ওরা মুক্তি পাওয়ার জন্যে, ওদেরকে আটকে রেখেছো কেন মা? শবরীর মাতা বললেন, ওরে পাগলি, আগামীকাল তোর শাদী, তোর বিয়ে। এই পশু পাখি কেটে তার মাংস দিয়ে অতিথি সেবা হবে। এই কথা বলল, শবরীর সরল চিত্ত কেঁপে উঠল। রাত্রে সবাই যখন ঘুমোচ্ছে, ওই বাচ্চা মেয়ে গুটি 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 পায়ে লোহার খাঁচার পাশে গিয়ে খাঁচার দ্বার খুলে দিল। পশু পাখি যারা ছিল কেউ উড়ে যাচ্ছে, কেউ ছুটে পালাচ্ছে। যাওয়ার আগে ভগবানের কাছে প্রার্থনা করছে শবরীর হয়ে, আর নিজের ভাষা দিয়ে শবরীকে বলছে ডেকে, শবরী তুমি যেমন আমাদের প্রাণ ভিক্ষা দিয়েছো, বন্ধন মুক্ত করেছো, আমরা প্রভু রামের কাছে এই প্রার্থনা করি, এই সংসার বন্ধন থেকে তিনি যেন তোমাকে একদিন মুক্তি করে দেন। সেই দিন গভীর রাত্রে শবরী 12 বছরের মেয়েটা ঘর ছাড়লো বনে, গুরুর কাছে গিয়ে বসলেন। বয়স যখন 45, গুরুদেব দেহান্ত হলো। মৃত্যু শয্যায় শবরী কাঁদছে চোখের জলে, প্রভু আপনি চলে গেলে আমার আছে কে? গুরু মাথায় হাত দিয়ে বললেন, ওরে পাগলি কাঁদিস না, তোকে রামের কাছে যেতে হবে না। তুই প্রত্যেক দিন ভোরবেলা উঠে স্নান করে বনজাত কুসুম তুলে রামের আশা পথে বিছিয়ে রাখবি, বনের মিষ্টি ফল পেরিয়ে সাজিয়ে রাখবি। আমি কথা দিলাম তোকে রামের কাছে যেতে হবে না, একদিন রাম তোর কাছে এসে দাঁড়াবে। রাম এলো, রাম এলো। 12 বছরে ঘর ছাড়লেন। রাম যখন এলো তার কাছে, মাথার চুলগুলো পেকে সাদা, চামড়া ঝুলে গেছে, গালের দাঁত 2-1খানা পড়েছে। বয়স তখন তার 82 বছর। বাবা যায় ডাকলে তিনি আসেন। ডাকো, আমি সবাইকে বলবো হৃদয় দিয়ে ডাকো, সমগ্র সত্তা দিয়ে ডাকো, অন্তর দিয়ে ডাকো। ডাকলে তিনি আসবেন। শবরী ডাকলো, রাম চলে এলো। প্রহ্লাদ ডাকলো, নৃসিংহ চলে এলো। ধ্রুব ডাকলো, নারায়ণ চলে এলো। আমার মীরামা ডেকেছে, কৃষ্ণ চলে এসেছে। কলিকালে শান্তিপুরের বাবলা বনে অদ্বৈত ডাকলো, গৌর চলে এলো। আর দক্ষিণ 24 পরগনার আমার নিখিল বাবা ডেকেছে, নবদ্বীপ থেকে প্রেমানন্দ বাবাজি চলে এসেছে। আরে বন্ধু, ডাকলে সবাই আসে। তোমার ডাকের মধ্যে চাতুরী রয়েছে, ভেজাল রয়েছে, তাই তুমি তার মহিমা অনুভব করতে পারো না। তুমি তাকে প্রার্থনা করতে জানো না। প্রার্থনা সুন্দর করো। কেন ঘৃণিত প্রার্থনা করবে? কেন নিন্দনীয় প্রার্থনা করবে? কেন ভগবানের কাছে মরা প্রার্থনা করবে? সুন্দর প্রার্থনা করো। মীরাবাইয়ের মতো প্রার্থনা করো, সুদামার মতো প্রার্থনা করো, অক্রুরের মতো প্রার্থনা করো, বিদুরের মতো প্রার্থনা করো, তবেই তো শুনবেন তিনি। আমাদের প্রার্থনা করতেও হলো না। কলিকালে তিনি জানেন কলিজীবীর অল্প আয়ু আর অন্নগত প্রাণ। অল্প ভজনে অল্প সাধনে তার কাছে যাওয়া যাবে না। অদ্বৈত কেঁদে বললেন, প্রভু অল্প ভজনে অল্প সাধনে তোমার কাছে যাওয়া যাবে না ঠিক, কিন্তু তোমাকে কৃপা করে জীবের দূরে আসতে ক্ষতি কোথায়?
অদ্বৈতের একটি কথায় প্রভুর অন্তর টলে গেল, বৈকুণ্ঠের সিংহাসন টলমল হলো। এলেন রাজাধিরাজ, দিলেন সেই নাম। আজকে নামের খেলা হচ্ছে, ওই তো সুরধ্বনির তীরে। ওগো খালো এবি নদ খেলা, খালো এবি নদ খেলা, আমার আমার গোরা বন মালি। ও খেলো এবে নদ খেলা, খেলো এবে নদ খেলা, আমার আরে গোরা বন মালে। আজি পুলিন বিহার করে, আরে পুলিন বিহার করে, পু শব্দে পূর্বে লীন শব্দে নিরাকার, পু শব্দে পূর্বে লীন শব্দে নিরাকার, সেই নিরাকার ব্রহ্ম সাকার হয়ে সুরধ্বনির তীরে বিহার করছে। পুলিন আজি পুলিন বিহার করে, পুলিন বিহার করে, পুলিন বিহার করে, ভকত আজ ভকত মণ্ডলী। পুলিন বিহার করে, পুলিন বিহার করে, ভকত ভকত মন দলে। হরি নামের খেলা ভাই, হরি নামের খেলা ভাই, হরি নামের খেলা ভাই, হরি নামের খেলা ভাই, হরি বলা ধুলাই পড়া, হরি নামের খেলা ভাই। বলে হরি বলা ধুলাই পড়া, হরি নামের খেলা আজকে ভাই। দেখো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই খেলার একটা বিশেষত্ব আছে। আমাদের প্রাকৃত জগতে খেলা হয়, ক্রিকেট খেলা, বল খেলা, হাডুডু খেলা। এ খেলায় এক পক্ষ হারে আর এক পক্ষ জেতে। কিন্তু হরি নামের খেলা আমরা পাটের পূর্বের কীর্তনে শুনেছি, তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ, পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ। শাস্ত্রকার বলছে, শোনো, কোন পিতা পুত্র যদি এই কৃষ্ণ নামের খেলায় মত্ত হয়, পিতা তার পিতৃত্ব জ্ঞান হারা হয়ে পুত্রের চরণ ধরে কৃষ্ণ প্রেম ভিক্ষা চায়। দেখেছো, রে খেলায় কেউ হারে না, সবাই জিতে যদি কৃষ্ণ নাম নিয়ে কেউ খেলায় মাতে। খেলার পোশাকটা কি জানেন? দাদা সঙ্গে তিলক, কণ্ঠে তুলসীর মালা, শিখা থাকতে হবে, তুমি খেলোয়াড়। এই যে সবার কপালে চন্দন তিলক। আমার বাড়ি বাবা সেই সন্দেশখালী থানা। আমি ছোটবেলা নবদ্বীপে চলে এসেছিলাম। শ্রীমতী রাধারানী গোস্বামী, আমার মাকে প্রত্যেকে চিনবেন, আবাল বৃদ্ধ বনিতা, তার কণ্ঠস্বর যে কানে লেগে নাই এমন মানুষ নেই। রাধারানী গোস্বামী নবদ্বীপে, তা সেখানে আমার জীবন শুরু। যাই হোক, আমি ছোটবেলা দেখতাম আমাদের গ্রামে ছিল না, ভিন গ্রাম থেকে সাধু বাবারা গ্রামে ভিক্ষায় আসতেন, তাদের সারা গায়ে চন্দন লাগানো থাকতো। আমি মাকে জিজ্ঞাসা করতাম, মা এই সারা গায়ে সাদা সাদা চুনের মতো এগুলো কি? আমার মাও জানতো না। আমার মা বলেন, জানি না বাবু, কি লাগিয়েছে ওনারা। যাজ্ঞা, একদিন আমি স্কুল থেকে এসে নদীর ধারে বসে আছি। তা নদীর ধারে বড় বড় যে বান, কেওড়া, নানা রকম গাছ রয়েছে, যে গাছগুলো মোটা হয়েছে, বড় হয়েছে। সরকারি লোক এসে হাতে একটা চাকুর মতো নিয়ে হাতুড়ি দিয়ে এইভাবে তারা ওই গাছগুলোর কিছুটা গোড়া থেকে কিছুটা উপরে গোল করে কেটে বাকলটা উঠিয়ে একজন দুটো করে লাল কালির দাগ দিচ্ছে। এইভাবে যে গাছগুলো বড় হয়েছে মায়েরা, সব গাছগুলো সারি দিয়ে গোল করে কেটে বাকল উঠিয়ে দুটো করে লাল কালির দাগ দিয়ে যখন সরকারি লোকেরা নিজের গন্তব্যে যাবে, আমি জিজ্ঞাসা করলাম, দাদা ভাই, এই প্রত্যেক গাছগুলো প্রায় 70-80 খানা বড় বড় গাছ, আপনারা এই যে গোল করে বাকল উঠিয়ে
দুটো করে লাল কালির দাগ দিলেন, এগুলো কি? উনি হেসে বললেন, খোকা এগুলো সরকারি চিহ্ন। সরকারি চিহ্ন? বললে হ্যাঁ, এ গাছগুলো বড় হয়েছে সরকারের, সরকারি জায়গা, সরকারি চিহ্ন। এই গাছের যদি কেউ ডাল কাটে, গোড়া কাটে, গাছের যদি কেউ হানি করে, সরকার তাকে শাস্তি দেবে। সেদিন আমার মাথায় ঢুকে গিয়েছিল, এই যে বাবাজি, বৈষ্ণব, মাতাজি সবার কপালে দুটো করে দাগ, এই যে তিলক কেন? আমার তখন মনে পড়লো এগুলো সব হচ্ছে সরকারি গাছ। তাই সরকারি গাছ, এই যে সব, এখানে যদি কোনো কেউ গালমন্দ করে, হানি করে, অপমান করে, সরকার তাকে শাস্তি দেবে। জয় নিতাই।